গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের পেহেলগাঁও থেকে ফেরার পালা। কালকে আমরা বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনবাড়ি এগুলো সব ঘুরে নিয়েছি সব। প্রতিকূল পরিবেশ ছিল টু সাম এক্সটেন্ট, কিন্তু আমরা সেটাকে জয় করে এবং ভগবানের একটু আমাদের উপর কৃপা ছিল মাঝে মাঝে, তো যার জন্য মাঝে মাঝে বৃষ্টি থেমেছে, সেই সময়টুকু এনজয় করেছি আমরা। যতটুকু পেয়েছি লুটে পুটে নিয়েছি। পেহেলগাঁও খুব ভালো লেগেছে, ফ্যান্টাস্টিক। আজকে বৃষ্টি এই মুহূর্তে পড়ছে না, কাল রাত্রিবেলা মুষলধারায় বৃষ্টি হয়েছে। আমরা শুয়েছিলাম, আর অ্যাকচুয়ালি না এই যে ওপরের ফ্লোরগুলো এখানকার যা হয় উডেন স্ট্রাকচার হয়, হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো সেই এর জন্য দু এক জায়গা থেকে দেখছি জলও পড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ মানে আমরা খুব চিন্তায় ছিলাম যে যদি আরও বেশি বৃষ্টি হয় কী হবে না হবে, বাট ওভারঅল সব কিছু খুব আনন্দের সঙ্গে হয়েছে। আমি এখন বাবা মায়ের রুমে রয়েছি, মা রেডি হচ্ছে, প্রিয়াঙ্কা স্নান হয়ে গেছে, ও রেডি হচ্ছে, আমার হয়ে গেছে, পকাই চলছে। এটা এখান থেকে এবার থ্রিলিং যে বৈষ্ণোদেবী যাব। জয় মাতা দি, মায়ের কৃপায় আমরা ভালোভাবে কাটরা পৌঁছে যাই। আজকে অষ্টমী, কালকে নবমী, নবমীর দিন আমরা যাব মায়ের দর্শনে। একটা খুব আনন্দ মনে এখন ওটাই, ভালো করে মায়ের দর্শনটা হয়ে যাক, যে জন্য আসা, সব কিছু ভালোভাবে হয়ে যাক। বাবা খুব চিন্তায় পড়েছে, বাবা ভাবছে আমি কী করে স্নান করব, সে গরম জল এসব নিয়ে খুব চিন্তায় পড়ে গেছে, পুরো গুমড়ে রয়েছে বেচারা। খুব চিন্তায় পড়ে গেছে। মা গরম পানি করছে, ওই দেখুন এই যে গরম পানি। এরা কী করে স্নান করবে, বয়স হলে যা হয়, এসব নিয়ে মুশকিলে পড়ে গেছে। মা গরম পানি পেলে? এই যে গরম পানি ছাড়াই চলে যাবে বলছে, খুব কষ্টকর লাইফ। হ্যাঁ, আর এদিকে প্রিয়াঙ্কা রেডি। ও বাবা, প্রিয়াঙ্কাও রেডি হয়ে গেছে। এই যে প্রিয়াঙ্কা রেডি, বাবা সবগুলো গোছাতে হবে এখন, কত কাজ। হ্যাঁ, আর একবার আজকের ওয়েদারটা আপনাদের দেখায়, বিউটিফুল ওয়েদার। এই যে এখানে যে পাহাড়টা রয়েছে, রেঞ্জটা রয়েছে, এর পিছনে যে রেঞ্জটা পুরোটা বরফে ঢাকা থাকে, এই মুহূর্তে দেখা যাচ্ছে না, কালকে কিছু সময় প্রিয়াঙ্কা ক্যামেরায় ধরেছিল। আর এইখান থেকে না মে জুন মাসে এইখান থেকে রিভার রাফটিং শুরু হয়। রাফটিং পয়েন্ট এখান থেকে, এটাকেই বলে, যারা রিভার রাফটিং করে ওই সময়টা এখান থেকে শুরু হয়, এখান থেকে হয়ে হয়ে এইভাবে রাফটিং করতে করতে যায়। তো আমরা একদম রাফটিং পয়েন্টের সামনে আছি, এই যে বোর্ডটা লাগানো আছে ওইখানে লেখা আছে রিভার রাফটিং পয়েন্ট। তো দারুণ ওয়েদার, আজকে বৃষ্টি নেই, রাস্তা প্রায় শুকিয়ে আসছে আস্তে আস্তে। ওয়াও, আজকে সারাদিন খুব আনন্দ করব, হোপ দেখা যাক কি হয়, শুধু প্রকৃতির সাথ দিক। জয় মাতা দি, জয় মাতা দি। সবাই রেডি, এখন ব্রেকফাস্ট টাইম। আজকে এরা করেছে ছোলে বাটুরে, তা সব ছোলে দিয়ে গেছে, বাটুরে আসছে, প্লেট আসছে। আর যেটা একটু চিন্তার খবর সেটা হচ্ছে মানে পেহেলগাঁও থেকে কাটরা যাওয়ার যে রাস্তাটা, তাতে ল্যান্ডস্লাইড হয়ে আছে। কাল রাত্রিবেলা ল্যান্ডস্লাইড হয়েছে, রাত্রিবেলা রাস্তা বন্ধ ছিল, এখনও কাজ চলছে যেটুকু শুনলাম ড্রাইভার ভাইয়ের মুখে। তো ও বলছে যে আর 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে, তো আমাদের যেতেও ওখানে যে জায়গাটা হয়েছে যেতেও 2-3 ঘন্টা লাগবে। তো হোপ সব কিছু ভালো হবে। এখন আমাদের এটা ছাড়া তো আর কোনো উপায় নেই। আর কালকে আমাদের মায়ের দর্শন রয়েছে, আমরা কালকে যাব। সব কিছু আশা করি মায়ের আশীর্বাদে ভালোই হবে। আর এখন তাড়াতাড়ি করে আমরা বেরোচ্ছি, অলরেডি লেট, 9:30 বেজে গেছে, যেতে 4-4.5 ঘন্টা লাগার কথা। এখন পেহেলগাঁও ছেড়ে চলে যাব। মস্ত জায়গা, মস্ত মস্ত, বহুত আচ্ছা। তো চলো ব্রেকফাস্ট সেরে নিয়ে ফটাফট আমরা রওনা। বকু টেস্ট কেমন হয়েছে রে? সত্যি করে মুখ নাড়ছিস না? সত্যি ভালো হয়েছে। ওকে চলো তাড়াতাড়ি খেয়ে নাও ফটাফট। প্রিয়াঙ্কা খাবে না তো? না, তুমি দেখবে তো শুধু? ও দেখবে শুধু। মা তুমিও দেখবে? বাহ, ভেরি গুড। দেখো যেটা দেখার সেটাই দেখো। আরে বাহ, চলো টাটা পেহেলগাঁও। তো আমরা যাত্রা শুরু করলাম কাটরার উদ্দেশ্যে পেহেলগাঁও থেকে। এই পেহেলগাঁও ছেড়ে আমরা যাচ্ছি। অভিপসা দাদু সামনে আছে। পেহেলগাঁওর স্মৃতি সত্যি ভোলার নয়।
পেহেলগাঁওতে আরেকবার ডেফিনেটলি আসতে হবে, এবং সেটা সামারে। গ্রীষ্মের পেহেলগাঁওয়ের যে বিউটি না, সেটা অতুলনীয় অতুলনীয়। তো আমরা আবার আসবো, ব্রেকফাস্ট করে আমরা রওনা দিচ্ছি, তাড়াতাড়ি করে পৌঁছতে পারলে হয়। বাই ফর নাও। আমরা এখন অনন্তনাগে, গাড়ির টায়ার একটু চেঞ্জ করতে হবে একটা, এই জন্য একটা ব্রেক পেয়ে গেছি। জাস্ট 1 ঘন্টা আমরা এসেছি, এটা চা খেলাম, চা খেয়ে অনন্তনাগে আমরা একটু ছোট্ট করে একটা ব্রেক নিচ্ছি। আজকে ওয়েদার একদম ফাটাফাটি, রোদ ঝলমলে ওয়েদার। আমরা পেহেলগাঁও ছাড়ছি আর ওয়েদার ঠিক হয়ে যাচ্ছে, এটা জাদা হয়ে গেছে। যাকে কাটরায় পৌঁছাই, খুব সুন্দর জায়গা, হালকা ঠান্ডা আছে, চাটাও দারুণ চা করেছিল। আর মিনিট 5 মধ্যে আমরা এখান থেকে রওনা দেবো। যা শুনলাম প্রায় 5 ঘন্টা রাস্তা, আমরা 1 ঘন্টা এসছি সবে, এখনো 4 ঘন্টা আমাদের যেতে হবে। রাস্তাতেই আমরা লাঞ্চ সারবো, এই প্ল্যান আছে, দারুণ মজা হচ্ছে। टनल में जाऊंगा, टनल में ये देखो, ये टनल है। अब मैं टनल के अंदर घुस जाऊंगा। ये देखो, আমরা এখন চলে এসেছি, কারেরায় ঢুকে গেছি। আর অনেকটাই টাইম লাগলো আমাদের আজকে, মানে আমরা প্রায় 10টা নাগাদ শুরু করেছি আমাদের জার্নি, আর এখন বাজে এখন প্রায় 7টা বেজে গেছে। 8 মিনিট বাকি, 7টা বাজে, একই তো হলো, 7টা অলরেডি বেজে গেছে। তো আমাদের তার মানে অনেকক্ষণই টাইম লাগলো প্রায়। তো যাই হোক, আমরা ঢুকে গেছি এখন, আর এখন আমরা চা খাচ্ছি। চা, এই যে চা। আর কালকে সকালে আমাদের জার্নি, কালকে সকালবেলা আমরা বৈষ্ণব দেবী মাতার দর্শনে যাব। খুব টায়ার্ড লাগছে। আর কালকে সন্ধেবেলা আমাদের ফেরা রয়েছে জম্মুতে। আমাদের কালকে জম্মুতে স্টে আছে, আজকে কাটরা স্টে, কালকে জম্মুতে স্টে, তার পরের দিন দিল্লিতে স্টে, তারপরের পরের দিন বাড়ি। তো স্টে টিউন, আমরা আমাদের যা কিছু চলছে সব দেখাবো। আনন্দে আছি, ভালো আছি, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এখন কাটরা বাস স্ট্যান্ডের কাছে এসেছি। কালকে যাওয়ার ব্যাপারে সব কিছু জেনে নিলাম। যেটা প্ল্যান হয়েছে, সকালে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আমাদের আসলে হেলিকপ্টারের টাইমিং রয়েছে 9টার সময়, কিন্তু যা শুনলাম যদি আগে আসি সেই অনুযায়ী ওরা ছেড়ে দেয় টাইম। তো কালকে যেটা প্ল্যান আছে, আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি, ইনফ্যাক্ট 5টা সাড়ে 5টার মধ্যে
বা তারও আগে আমরা চলে আসব, কারণ ওখানে হেলিকপ্টারের ওখানে দেড় ঘন্টার লাইন মিনিমাম, যাওয়া আসা দুপথেই থাকবে, এটা আমার যারা আগে গেছিলো তারা বললো। তো সুতরাং আর প্লাস কালকে নবমী আছে, রামনবমী, তো সুতরাং সেই জন্য একটা রাশ থাকবেই ডেফিনেটলি। আর খুব সুন্দর জায়গাটা, এর পিছনে এই সামনেই হচ্ছে কাটরা বাস স্ট্যান্ড, আর আমাদের হোটেলটা এখান থেকে এই 200 মিটারের মতো, 150 মিটারের মতো। তো খুব ভালো জায়গা, লোকেশন খুব ভালো, হোটেল নারায়ণা। তবে একটু ভেতরে, একটু গলি দিয়ে যেতে হয়, মিনিট 1.5 একটা হাঁটা আছে, 1.5 মিনিট না 1 মিনিট হবে। যাই হোক, তো এখানে বিভিন্ন জায়গায় মন্দির রয়েছে, হ্যাঁ, একটা অন্যরকম পরিবেশ, খুব ভালো লাগছে। মায়ের দর্শন ভালোভাবে হয়ে যাক, মাকে নিয়ে, বাবাকে নিয়ে, প্রিয়াঙ্কা, আমি, কাকাই সবাই মিলে যাব, সব ভালোভাবে হয়ে যাক। তো মায়ের আশীর্বাদ থাকলে সব ভালোভাবে হয়েও যাবে, দেখা যাক। একটু টেনশনও হচ্ছে সব কিছু, কারণ এটা মেন একটা ব্যাপার ছিল আমাদের। তো সব কিছু হয়ে গেলে জয় মাতা দি। আমরা কাটরা মার্কেটে ঘুরে বেড়াচ্ছি, আর না এটা না ঠিক মনে হচ্ছে যেন পুরীর স্বর্গদ্বারের কাছে যে রাস্তাটা রয়েছে, একদম সেই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি মনে হচ্ছে। ঠিক আছে, একদম সেই রাস্তা দিয়ে মনে হচ্ছে। সব গলিতে গলিতে দোকান, সমস্ত জায়গায় লোকে লোকারণ্য। এখানে অলরেডি দুর্গাপুজো চলছে, এটা কাটারাতে, কালকে নবমীর পুজো হবে, আজকে অষ্টমী। বাহ, জয় মা দুর্গা, বাহ বাহ বাহ। কাটরা মার্কেটে একদম দুর্গা পুজোর মতো পরিবেশ, পুরো আলোয় আলো চারিদিকে। আজকে অষ্টমী পুজো হচ্ছে, আর এখান থেকে আপনাদের দেখাচ্ছি ভিউটা, একদম ওপরে আমি দেখাচ্ছিলাম। এইখানে যে দুর্গাপুজোটা দেখাচ্ছিলাম আমি, এইখানে দুর্গাপুজোটা হচ্ছে, আর এইখানে বৈষ্ণোদেবীর মন্দির যাওয়ার রাস্তা। তো আজকের মতো ব্লগটা এখানেই করছি এন্ড, কারণ এর পরে যা কিছু হবে খুব তাড়াতাড়ি করতে হবে আমাদের লাগেজগুলো তাড়াতাড়ি প্যাক আনপ্যাক, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শোয়া, সকালবেলা 3টে সাড়ে 3টের সময় উঠে রেডি হওয়া, মানে একটা যুদ্ধের ব্যাপার আছে। তো সেই জন্য বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর আমাদের ব্লগ লাইক করুন।